ঘন অভ্যুত্থানের নীতির সঙ্গে বেইমানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না, এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকেও নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি পরিষ্কার জানিয়েছেন, আমরা দালাল বা ক্ষমতালোভী নই। শনিবার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতের প্রসঙ্গে সার্জিস আলম বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তাদের কাজের ওপর নির্ভর করবে। সম্পর্ক ভালো রাখতে হলে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। এই দেশের জনগণ তার বিচার করবে। তিনি আরো অভিযোগ করেন, গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে তাদের বদলি করা হচ্ছে এবং নতুন পোস্টিংয়ের তদবির চলছে। এমনকি মামলা বাণিজ্যের সঙ্গে রাজনৈতিক নেতাদের পাশাপাশি প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও জড়িত রয়েছেন। শেখ মুজিব হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ তোলার প্রয়োজন না হলে জুলাই আগস্টের শহীদদের লাশ উত্তোলনের দাবি কেন উঠছে তা নিয়ে প্রশ্ন তুলেন সার্জিস আলম। তিনি বলেন, আর কোনো শহীদের লাশ কবর থেকে তুলতে দেওয়া হবে না। যারা বিচার কার্যে অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে। অনুষ্ঠানের আগে সার্জিস আলম শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের কথা শুনেন। পরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ হওয়া রাজশাহী বিভাগের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী বিভাগের 63টি শহীদ পরিবারের মধ্যে 46টি পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শাহিদ আহমেদ, এমটিপি নিউজ আপডেট।